এই লাইভ ক্লাস সার্কেলে। প্রথমেই তোমরা জানো যে আমাদের এই লাইভ ক্লাসটির পোস্টটিতে আমি কয়েকটি ফর্মুলার ছবি পোস্ট করে দিয়েছিলাম। তার কারণটা ছিল যে বৃত্ত সংক্রান্ত যে কোনো ম্যাথের জন্য এই বৃত্তের কয়েকটি সূত্র তোমাদেরকে বুঝতে হবে। যে সূত্রগুলো যদি তোমরা জানো, তোমরা খুব ইজিলি এই বৃত্ত সংক্রান্ত যে প্রবলেমগুলো বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসে সেগুলো তোমরা জেনে ফেলতে পারবে এবং সেগুলো খুব ইজিলি সলভ করতে পারবে। তো আসো আমরা আমাদের ফর্মুলাগুলো কি সেগুলো খুব সংক্ষেপ এবং ব্রিফলি অর্থাৎ কি বুঝায় এই সূত্রগুলো দিয়ে সেগুলো তোমাদেরকে আজকে আমরা বলে দিচ্ছি। প্রথমেই দেখো, এই যে বৃত্তের যে সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণ বলতে আমরা কি বুঝি? বৃত্তের সমীকরণ অর্থাৎ কোন একটি বৃত্তকে, অর্থাৎ আমরা জানি বৃত্ত হচ্ছে এই জিনিসটি, এটি যে কোনো একটি কার্টেসিয়ান গ্রাফিক্যাল জায়গায় থাকতে পারে। সেই বৃত্তটিকে আসলে কয়েকটি ইকুয়েশন দ্বারা আমরা প্রকাশ করতে পারি। ইকুয়েশন গুলো কি কি? প্রথমটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এই যে সূত্রটি রয়েছে সেটি মূলত বুঝায় যে এই বৃত্তটির কেন্দ্রটি হচ্ছে 0 0-তে, অর্থাৎ এমন একটি বৃত্ত যদি আমরা আঁকি যেই বৃত্তের কেন্দ্রটি 0 0-তে এবং যেটির রেডিয়াস হচ্ছে আর, তাহলে এই যে বৃত্তটি, সেই বৃত্তটির সমীকরণই হচ্ছে মূলত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এবার আসা যাক যে এমন একটি বৃত্ত যে বৃত্তটি মূলত 0 0-তে নয়, যে বৃত্তটি এইচ এবং কে এই কেন্দ্রে রয়েছে এবং যেটি রেডিয়াস আর, সেটির ইকুয়েশন হবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। একটি ছবি দেখো, এই অংশটি দেখলেই তোমরা বুঝতে পারবে এটি এমন একটি বৃত্ত যে বৃত্তের সেন্টারটি হচ্ছে এইচ কমা কে তে এবং এই বৃত্তটির যে রেডিয়াসটি রয়েছে সেই রেডিয়াসটি হচ্ছে আর। সেই বৃত্তটিকে আমরা লিখছি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার হিসাবে। এবং আমরা যে এই এক্স এবং ওয়াই বলতে কি বুঝি? এই এক্স ওয়াই বলতে এই বৃত্তের যেই পরিসীমাটি রয়েছে সেই পরিসীমার উপর যে কোনো বিন্দুটিকে আমরা এক্স ওয়াই দিয়ে ভ্যারিয়েবল দিয়ে আমরা ডিনোট করছি। থার্ড যেই সূত্রটি রয়েছে একই বৃত্তের, যেটিকে মূলত বৃত্তের জেনারেল ফর্ম অফ সার্কেল বা সাধারণ সমীকরণ বলে, সেটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এই ইকুয়েশনের ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে যখনই বৃত্তের সমীকরণটি এমন একটি আকারে থাকবে সেটির সেন্টারটি হবে মাইনাস জি মাইনাস এফ এ, অর্থাৎ এক্স কোঅর্ডিনেট হবে মাইনাস জি এবং ওয়াই কোঅর্ডিনেট হবে মাইনাস এফ এবং রেডিয়াস হবে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এখন যদি কোন সার্কেল এক্স এক্সিসকে স্পর্শ করে সেটিকে আমরা সেই ক্ষেত্রে এই যে জি ছিল এই জি স্কোয়ার ইকুয়াল টু হবে সি, এবং ওয়াই এক্সিসকে যদি ছেদ করে, স্পর্শ করে, ছেদ নয় স্পর্শ করে, সেই ক্ষেত্রে এফ স্কোয়ার ইকুয়াল টু সি হবে। এখন প্রশ্ন থাকতে পারে যদি দুটো এক্সিসকে এটি স্পর্শ করে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু সি হবে। এই কন্ডিশনগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমি আবারও বলছি, এই কন্ডিশনগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তাছাড়া যদি কোনো একটি বৃত্ত এই এক্সিস গুলোকে এভাবে করে ছেদ করে, তাহলে এই যে ছেদের যে অংশটি রয়েছে, অর্থাৎ এই যে এই অংশটি এবং এই অংশটি, এক্স এক্সিসের ছেদাংশটি অর্থাৎ এতটুকুর মান হবে টোয়াইস রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, এবং এই যে এই এতটুকুর মান হবে টোয়াইস রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। একইভাবে আরো বৃত্তের কয়েকটি ফর্মুলা রয়েছে, যে ফর্মুলাগুলো তোমাদের পোস্টে আমরা ছবিটি দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে জেনে নাও। জাস্ট বলে রাখছি, একটি হচ্ছে দুটো বিন্দু দেওয়া থাকলে সেই দুটো বিন্দুর সংযোজক যে রেখা, অর্থাৎ দুটো বিন্দু দেওয়া আছে এর সংযোজক রেখাকে ড্যাশ ধরে যে বৃত্তটি আঁকা হবে সেই বৃত্তের সমীকরণ হচ্ছে এটি x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2 equal to 0। তাছাড়া y equal to mx plus c সরল রেখাটি যদি এরকম একটি বৃত্তকে স্পর্শ করে, যে বৃত্তটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, সেটির কন্ডিশন হবে সি, অর্থাৎ এই যে এই সিটি ছিল সেই সি ইকুয়াল টু হবে প্লাস মাইনাস এ ইন্টু রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার। তাছাড়া স্পর্শকের একটি সমীকরণ রয়েছে, এমনকি স্পর্শকের যেই দৈর্ঘ্য রয়েছে এবং বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক, এই সূত্রগুলো তোমরা দেখে নাও আমাদের
পোস্টে আমাদের লাইভ ক্লাসের যে পোস্টটি আমরা দিয়েছিলাম সেখানে ছবি আমরা দিয়ে দিয়েছি। এই সূত্রগুলো তোমরা দেখে নাও, এমনকি তোমাদের যে কোনো বইয়ে এই সূত্রগুলো রয়েছে। এই সূত্রগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, কেননা যখন তোমরা বৃত্তের একটি প্রবলেম সলভ করবে, সেই প্রবলেমটি কোন সূত্র দিয়ে সলভ করছো সেটি খুব কম টাইমে যদি তোমাদের বুঝতে হয় তাহলে অবশ্যই এই সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে। বন্ধুরা, তোমরা যারা যারা আমাদেরকে এখন জয়েন করছো তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে ট্যাগ করো, কেননা কিছুক্ষণের মধ্যেই আমরা সবচেয়ে ইন্টারেস্টিং যে পার্টি রয়েছে অর্থাৎ এই ফর্মুলাগুলোকে আমরা বিভিন্ন প্রবলেম সলভিং এর ক্ষেত্রে, আমি আবারও বলছি, প্রবলেম সলভিং এর ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করব বা অ্যাপ্লাই করব সেই জিনিসটি আমরা একটু পরেই আমরা শুরু করতে যাচ্ছি। সুতরাং তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে ট্যাগ করো এবং এই লাইভ ক্লাসটিকে শেয়ার করো বেশি বেশি করে। এবং তোমরা যারা জয়েন করছো তোমরা তোমাদের কলেজ অর্থাৎ কোন কলেজ থেকে তোমরা এইচএসসি পাস করেছো এবং কোন কলেজের নামটি অনেক উজ্জ্বল করবে, ভালো ভালো জায়গাগুলোতে চান্স পেয়ে, সেটি আমাদের কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে থাকো। তো বন্ধুরা, তোমরা আমাদের সাথে জয়েন করতে থাকো এবং আমরা এখন প্রবেশ করব আমাদের ম্যাথমেটিক্যাল জায়গায়, অর্থাৎ এই সূত্রগুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি। আমাদের আজকে প্রথম যে প্রবলেমটি নিয়ে আমরা আলোচনা করব সেই প্রবলেমটি এই তো কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2014-15 সালে ভর্তি পরীক্ষা এসেছিল এবং এই এমসিকিউটি কিন্তু খুবই ইন্টারেস্টিং একটি এমসিকিউ, কারণ খুবই ছোট একটি উত্তর, বাট দেখলে আসলে বোঝা যায় না। সো এই ধরনের প্রবলেমগুলোকে খুব কম টাইমে তোমরা কিভাবে সলভ করবে সেটি আজকে আমরা দেখিয়ে দেব। তো প্রথম যে প্রবলেমটি, চলো আমরা প্রবলেমটি পড়ি। এখানে আছে যে নিচের কোন বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে। আবার বলছি, নিচের কোন বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে। এখন দেখো এই প্রবলেমটিতে আসলে চারটি অপশন দেওয়া রয়েছে, 1 2 3 4, এবং এই চারটি অপশনের মধ্যে কোন বৃত্তটি এক্সিসকে স্পর্শ করে সেটি আমাদের বের করতে হবে। এখন লক্ষ্য করো, একটু আগেই তোমাদের আমরা দেখিয়েছিলাম যে এক্স এক্সিসকে যদি কোনো বৃত্ত টাচ করে বা স্পর্শ করে তাহলে জি স্কোয়ার ইকুয়াল টু সি হবে। তার মানেটা কি? তার মানেটা খুব সিম্পল। এই চারটি অপশনের মধ্যে জি স্কোয়ার ইকুয়াল টু সি যে অপশনটিতে, সেই অপশনটি হবে আমাদের যে রিকোয়ার্ড অ্যান্সার সেটি। তাহলে আসো আমরা দেখি প্রথমটির জন্য জি হচ্ছে কত? জি হচ্ছে 1 এবং 1 স্কোয়ার ইকুয়াল টু 4 কখনোই হতে পারে না, 1 স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে দেখো এখানেও কিন্তু আমাদের জি এর ভ্যালু, কারণ আমরা জানি যে এই ধরনের ইকুয়েশনের ক্ষেত্রে জি ইকুয়াল টু হয়, আমরা জানি যে এর যে জি এর ভ্যালু সেটি হচ্ছে এটি। সো যেহেতু এখানে আমরা স্কোয়ার করি, এখানে 2 ইন্টু জি এক্স হচ্ছে নর্মাল সমীকরণের ফর্মটি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইস জি এক্স প্লাস টুয়াইস এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এখন এই যে টুয়াইস এক্স অংশটি তো ছিলই এখানে, শুধু জি এর পার্টটি তাহলে এখানে কত আমরা পাচ্ছি? জি এর পার্টটি হচ্ছে -1। সো এটিকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা এটির স্কোয়ারকে আমরা বলছি সি হতে হবে। এখন লক্ষ্য করো জি এর ভ্যালু +-1 এর জন্য কিন্তু এখানে আমরা সি এর ভ্যালুটি 1 পাচ্ছি। সুতরাং এই অপশনটি কিন্তু আজকে আমাদের সঠিক অপশন। বাকিগুলোর ক্ষেত্রে লক্ষ্য করো, এখানে হচ্ছে জি এর ভ্যালু এখানে দেওয়া আছে 2 এবং এখানে জি এর ভ্যালুটি আছে -1। এর কোনোটিকে 2 কে স্কোয়ার করলে আমরা 5 পাই না এবং -1 কে স্কোয়ার করলে কিন্তু আমরা 3 পাই না। তার মানে স্পর্শ করার যেটি অর্থাৎ জি স্কোয়ার ইকুয়াল টু সি এর যে মানটি রয়েছে সেই মানটি একমাত্র কন্ডিশনটি ফিল আপ করে এই 3 নাম্বার অপশনটি। সুতরাং আমাদের রিকোয়ার্ড আনসার হচ্ছে এই 3 নাম্বারটি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স প্লাস 6y প্লাস 1 6y প্লাস 1 এই বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করবে। সো বন্ধুরা, তোমরা দেখতে পারলে যে খুব সহজ একটি সূত্রকে খুব চমৎকারভাবে আমরা একটি প্রবলেম সলভিং এ ইউজ করলাম। এবারে আসো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার 2013-14 সালে এই ম্যাথটি এসেছিল এবং এই ম্যাথটি বৃত্ত চ্যাপ্টারে খুব ইন্টারেস্টিং একটি ম্যাথ। আসো আমরা এই ম্যাথটি কিভাবে সলভ করব সেটির দিকে এগিয়ে যাই। এই ম্যাথটি একটু ইন্টারেস্টিং এবং আগের ম্যাথের চেয়ে একটু ক্রিটিক্যালি তোমাদের ভাবতে হবে, কেননা এই ম্যাথে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 8y ইকুয়াল টু 0 এই বৃত্তের সাথে সমকেন্দ্রিক এবং 3, -1 বিন্দুগামী বৃত্ত কোনটি? আমরা দেখতে পাচ্ছি যে এই প্রবলেম সলভের আগে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই জয়েন করেছে এবং তারা খুব সুন্দর সুন্দর অ্যান্সার গুলো, সঠিক অপশন গুলো আগের প্রবলেম গুলোতে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি রকিবুল হাসান, আব্দুল মান্নান,
মাসুদ রানা, তারা হচ্ছে সঠিক 3 নাম্বার অপশনটি যে সঠিক সেটি আমাদের বলছে। এবং আমরা আরো দেখতে পাচ্ছি হৃদয়, আব্দুল মান্নান, তারা আমাদের সাথে এই মাত্র জয়েন করেছে। আমরা তোমাদেরকে বলবো যে তোমাদের ফ্রেন্ডদের বেশি বেশি করে ট্যাগ দাও, যাতে করে তারাও এই ধরনের চমৎকার একটি ক্লাস তারা উপভোগ করতে পারে এবং এই ক্লাস থেকে শিখতে পারে। তো চলো আমরা আমাদের ম্যাথের দিকে চলে যাচ্ছি। ম্যাথে বলা হয়েছিল এই সার্কেলের যে সেন্টার, সেই সেন্টারই হবে আমাদের নতুন সার্কেলের যে কেন্দ্রটি সেটি, এবং সেই সার্কেলটি 3, -1 বিন্দু দিয়ে যেতে হবে। তাহলে আমরা প্রথমত বের করে নিই যে সেই বৃত্তটির, হ্যাঁ, সেই বৃত্তটির সেন্টারটি কোথায়। এখানে আমরা জানি এখানে জি এর ভ্যালু আমরা পাচ্ছি -3, এবং আমরা যেই আমাদের যে এফ এর ভ্যালুটি ছিল, অর্থাৎ আমরা জানি যে নর্মাল ইকুয়েশন এখানে টোয়াইস এফ ওয়াই থাকে, তাহলে টোয়াইস এফ ওয়াই কে আমরা লিখতে পারি 2 × 4y, তাহলে এফ এর ভ্যালু আসে 4। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি সেন্টার হচ্ছে -g, -f। আমি তোমাদের রেফারেন্সের জন্য আরেকবার একটু তোমাদেরকে বলে দিচ্ছি যে এই ধরনের যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলোতে এই সূত্রটিকে তোমরা আইডিয়াল সূত্র হিসেবে ধরে নেবে, অর্থাৎ টোয়াইস gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এটার সাথে কম্পেয়ার করে জিআরএফ এর ভ্যালুগুলো আমরা বের করে ফেললাম। এবং তাহলে এই বৃত্তটি, অর্থাৎ আমাদের যে বৃত্তটি যেটির সেন্টার হচ্ছে এই বৃত্তটির সেন্টারের মধ্যেই রয়েছে, সেটি হবে 3, -4 অর্থাৎ আমরা আমাদের বৃত্তটির সেন্টারটি পেয়ে যাচ্ছি। এখন কথাটি হচ্ছে তাহলে আমাদের ইকুয়েশনটি কেমন দাঁড়াবে। ইকুয়েশনটি আমাদের যেটি দাঁড়াবে সেটি হচ্ছে x² + y²। দেখো এই দুটো টার্ম কিন্তু একই থাকবে, কারণ জি আর এফ এর ভ্যালু তো বদলাচ্ছে না। তার মানে -6x + 8y প্লাস, কিন্তু এখানে একটি কনস্ট্যান্ট আসবে, প্লাস c = 0। এখন লক্ষ্য করো আমাদের এই বৃত্তটি কিন্তু 3, -1 এই বিন্দু দিয়ে যায়। তার মানেটা হচ্ছে আমরা এক্স এবং ওয়াই এর জায়গায়, এই যে এক্স এবং ওয়াই রয়েছে এর জায়গায় 3, -1 আমরা ইনপুট দিতে পারবো। তাহলে আমরা কি পাবো, আমরা পাবো 3² + -1² -6 × 3 প্লাস 8 × -1 প্লাস c = 0। এখান থেকে আমরা যেই জিনিসটি পাবো, এখানে হচ্ছে 10 থেকে 18 বিয়োগ যাবে এবং এখান থেকে 8 বিয়োগ যাবে, ইকুয়াল টু হবে -c। তার মানে আমরা ফাইনালি যে জিনিসটা পাবো সেটি হবে c = 16। এখন লক্ষ্য করো এই যে আমাদের তাহলে ইকুয়েশনটি কি দাঁড়াবে, এখানে c এর জায়গায় হবে 16, অর্থাৎ x² + y² -6x + 8y + 16 = 0। আমি আবারও বলছি, এখানে তাহলে আমাদের অপশনটি হবে এই যে এই অপশনটি ছিল 3 নাম্বার, এটা 2, এটা 3 নাম্বার অপশনটি হবে আমাদের সঠিক অ্যান্সার। এখন বন্ধুরা তোমরা যারা আছো তোমরা আমাকে একটু বলো দেখি, আমাদের কমেন্ট সেকশনে এক্ষুনি কমেন্ট করো যে যদি একটি বৃত্তের ব্যাসার্ধ হয় 3 এবং বৃত্তটির কেন্দ্র যদি হয় 0,0-তে, তাহলে সেই বৃত্তের সমীকরণটি কি হবে। আমি আবারও বলছি, বৃত্তের রেডিয়াস হচ্ছে 3 এবং বৃত্তের সেন্টারটি হচ্ছে 0,0 বিন্দুতে, তাহলে সেই বৃত্তের ইকুয়েশনটি কি হবে। তোমরা আমাদেরকে অ্যান্সার করতে থাকো আমাদের কমেন্ট সেকশনে এবং আমরা তোমাদের অ্যান্সারের কাছে চলে আসবে, এবং তোমরা যারা সঠিক উত্তরটি দিবে আমরা তোমাদেরকে অবশ্যই বলবো যে কোন উত্তরটি সঠিক হয়েছে এবং কোন উত্তরটি সঠিক হয়নি। আমরা দেখতে পাচ্ছি ফারহাব, মাসুব, রকিব, মাসুদ রানা, ফারহা, মিরাজ, তোমরা সবাই ঠিক এই প্রশ্নটির সঠিক উত্তরটি খুব দ্রুততার সাথে বের করতে পেরেছো। তোমাদের অনেক অনেক অভিনন্দন এবং আমাদের সাথে থাকো। আমি দেখতে পাচ্ছি আয়শা আহমেদ ইতিমধ্যে আমি যে প্রশ্নটি করেছি সেটির সবচেয়ে আগে খুব চমৎকার উত্তরটি দিয়ে দিয়েছে, কিন্তু তোমরা যারা বাকিরা আছো তোমরা নিজেরা উত্তরটি না দেখি দেখো, চেষ্টা করো পারো কিনা সঠিক উত্তরটি বের করতে। এবার আমরা যাব আমাদের পরের যেই প্রবলেমটি রয়েছে সেই প্রবলেমের ক্ষেত্রে, কিন্তু তোমরা আমাদের কমেন্ট সেকশনে কিন্তু প্রশ্ন, আমাদের যে প্রশ্নটি ছিল সেটির উত্তরটি তোমরা দিতেই থাকো। আমরা তোমাদের প্রত্যেকটি উত্তর আমরা কনসিডার করব। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ত্রয়ী মিত্র, পলক, জাইরিন, তোমরা চমৎকার চমৎকার উত্তর দিচ্ছ। তোমরা সবাই উত্তর দিতে থাকো, আমরা তোমাদের কাছে আবারও ফিরে আসব। এবার আসো আমাদের যেই থার্ড যে প্রবলেমটি আমরা সলভ করব সেই প্রবলেমটিতে, এই প্রবলেমটিতে আসলে কি বলা আছে একটু খেয়াল করো। খুবই ইন্টারেস্টিং একটি অঙ্ক, দেখে মনে হবে কঠিন, অনেক সূত্র টুত্র লাগবে, কিন্তু আসলে এই অঙ্কটি খুব সহজেই সলভ করা যায়। দেখো অঙ্কটিতে কি বলেছে, অঙ্কটিতে বলেছে 2,4 বিন্দুতে কেন্দ্র
এবং এক্স অক্ষকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আমি আবারও বলছি, 2,4 বিন্দুতে কেন্দ্র, অর্থাৎ আমরা যে বৃত্তটি আঁকবো বা যে বৃত্তের সমীকরণটি আমরা নির্ণয় করব সেটির কেন্দ্র হবে 2,4 বিন্দুতে এবং এক্স অক্ষকে সেটি স্পর্শ করবে। এখন তোমরা একটু খেয়াল করো যে এই অঙ্কটি তোমরা খুব সহজে তোমাদের জ্যামিতিক জ্ঞানকে কাজে লাগিয়ে কিভাবে সলভ করে ফেলতে পারো। লক্ষ্য করো, আমরা একটি যদি গ্রাফের মতো আঁকি, আমরা জানি আমরা যে বৃত্তটি এখন নির্ণয় করব সমীকরণটি, সেটির কেন্দ্র আছে 2,4 পয়েন্টে। তার মানেটা হচ্ছে এটি যদি 2 হয় এবং এটি যদি 4 হয়, তাহলে আমরা বলতে পারি 2,4 হচ্ছে ঠিক এই জায়গাটিতে। এবং তোমরা খেয়াল করো, যদি এই ধরনের একটি বৃত্ত আঁকতে হয় যেটি এক্স এক্সিসকে স্পর্শ করবে, তার মানে হচ্ছে বৃত্তটি অনেকটা যাবে ঠিক এইভাবে। তার মানেটা হচ্ছে এটি হচ্ছে 2,4 হবে এবং এটি এক্স এক্সিসকে স্পর্শ করবে। তোমরা একটি জিনিস জাস্ট খেয়াল করো, এই বৃত্তটি যদি এক্স এক্সিসকে স্পর্শ করে, তার মানে হচ্ছে এই যে এই ব্যাসার্ধটি যেটি রয়েছে, এই বৃত্তের যে ব্যাসার্ধটি হবে, সেই ব্যাসার্ধটি কিন্তু এই কোঅর্ডিনেটে ঠিক সমান হবে, কারণ এটি হচ্ছে এই পয়েন্টে হচ্ছে y ইকুয়াল টু 0 এবং এই পয়েন্টে আমরা জানি y ইকুয়াল টু 4, যেহেতু এটার স্থানাঙ্ক 2,4। তার মানেটা হচ্ছে এই যে ব্যাসার্ধটি সেটি কত হবে, খুব স্বাভাবিকভাবেই এই উচ্চতাটি অর্থাৎ কেন্দ্রের যে y স্থানাঙ্কটি রয়েছে সেটি হবে আমাদের ব্যাসার্ধ r, অর্থাৎ r ইকুয়াল টু 4 হবে। এখন লক্ষ্য করো, তোমরা কিন্তু কেন্দ্রটি জানো অলরেডি যে 2,4 এবং তোমরা ব্যাসার্ধও জানো r ইকুয়াল টু 4। তার মানেটা হচ্ছে খুব সহজেই তোমরা এখন বৃত্তের সমীকরণটি বের করে ফেলতে পারবে। আমাদের এই যে একটি সূত্র ছিল, মনে করো দেখি, h, k তে যদি কোনো বৃত্তের কেন্দ্র থাকে এবং ব্যাসার্ধ যদি r হয়, তাহলে আমরা কি জানতাম, h মাইনাস এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এখন দেখো, এখন তাহলে কি হবে, এইচ এর মান কত, 2 এবং কে এর মান হচ্ছে 4। তার মানে হচ্ছে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু হবে 4 স্কোয়ার। তার মানে ফাইনালি আমরা যেই জিনিসটা পাবো সেটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 4x মাইনাস 8y প্লাস 4 ইকুয়াল টু 0। আমি এটি তোমরা খুব ইজিলি পারবে, কারণ এখান থেকে জাস্ট তোমরা যে জিনিসটা লিখবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x, যে এইখানে জাস্ট এটাকে ভেঙে ফেলবে, প্লাস 4 প্লাস তোমরা পাবে ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 16 মাইনাস এদিকে হচ্ছে এই 16টি এই পাশে যদি চলে আসে মাইনাস 16 ইকুয়াল টু 0, যেটিকে সলভ করলে তোমরা এই ফরম্যাটটি পেয়ে যাবে। সুতরাং আমাদের যে রিকোয়ার্ড সলিউশনটি, সেখানে খুব সহজভাবে আমরা যদি এই ছবির কনসেপ্ট থেকে বা স্পর্শ করার কনসেপ্ট থেকে আমরা যদি এই 4টি পেয়ে যাই, তাহলে কিন্তু আমাদের অঙ্কটি সলভ হয়ে যাচ্ছে। কিন্তু তোমরা যারা এইভাবে করতে তোমাদের সমস্যা যে এই গ্রাফিক্যালি, তারাও খুব ইজিলি রেডিয়াসটি আরেকভাবে সলভ করতে পারো, এই 4 এর মানটি বের করে ফেলতে পারো। কিভাবে, তোমরা জানো জি স্কোয়ার ইকুয়াল টু সি হবে, যদি স্পর্শ করে তাহলে সি এর ভ্যালু কত হবে, 4 হবে। তাহলে সি এর ভ্যালু যদি 4 হয়, তাহলে আমাদের এই ইকুয়েশনে জাস্ট এই জায়গায় 4টি আমরা ডিরেক্টলি পেয়ে যাব। সুতরাং যে কোনো উপায়ে তোমরা অঙ্কটিকে সলভ করতে পারবে। তোমরা আমাদের মাঝে যারা যারা আছো, আমাদেরকে ফারহাব বলেছে যে বৃত্তে তার অনেক সমস্যা, সে এখনো কিছু পারে না, শিখছে। আমরা বলতে চাই যে এখনো অনেক সময় রয়েছে এবং তোমরা যদি লেগে থাকো যে টপিকগুলো তোমরা ঠিকমতো বুঝো না, সেই টপিকগুলোতে এখনো তোমরা যদি অনেক বেশি অনুশীলন করো এবং সময় দাও, তোমরা অবশ্যই এই টপিকগুলোতে অনেক এফিশিয়েন্ট হয়ে যেতে পারবে। এবং তোমরা শুধু এফিশিয়েন্ট হলে হবে না, তোমাদের যারা বন্ধুরা রয়েছে, যাদেরকে নিয়ে তোমরা তোমাদের ভার্সিটি লাইফটিতে অনেক কিছু শিখতে চাও, অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতা চাও, অনেক ভালো জায়গায় একসাথে পড়ালেখা করতে চাও, তাদেরকে ট্যাগ করো এবং তোমাদের সেই বন্ধুদেরকে নিয়ে আজকের আমাদের এই লাইভ ক্লাসটি দেখো এবং তোমরা বেশি বেশি করে আমাদের লাইভ ক্লাসটিকে শেয়ার করো। তাহলে আমরা এখন চলে যাচ্ছি আমাদের নেক্সট যে ম্যাথটি রয়েছে সেই ম্যাথের ক্ষেত্রে। আমাদের নেক্সট ম্যাথটি কিন্তু আরেকটু ইন্টারেস্টিং একটি ম্যাথ। আমাদের নেক্সট ম্যাথে রয়েছে যে 2,3 অর্থাৎ 2,3 বিন্দুতে কেন্দ্র, অর্থাৎ আমরা যে বৃত্তের সমীকরণটি নির্ণয় করব সেই বৃত্তের কেন্দ্রটি হচ্ছে
3 পয়েন্টে। ওকে, ভেরি গুড। এবং এখানে একটি ব্যাপার রয়েছে যে এই বৃত্তটিকে x প্লাস ওয়াই মাইনাস টু ইকুয়াল টু 0 সরলরেখা স্পর্শ করে। আবার বলছি, x প্লাস ওয়াই মাইনাস টু ইকুয়াল টু 0 সরলরেখাটি আমরা যে বৃত্তের সমীকরণটা নির্ণয় করব সেই সমীকরণকে স্পর্শ করবে। তার মানেটা কি? এখন খেয়াল করো, যদি একটি বৃত্তকে একটি রেখা স্পর্শ করে তার মানেটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখাটির যে দূরত্বটি রয়েছে সেই দূরত্বটি কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। লক্ষ্য করো, একটা বৃত্ত আছে এবং এই বৃত্তকে একটা রেখা স্পর্শ করছে, তার মানে দেখো রেখাটা এই বৃত্তের সাথে দূরত্ব কি, আসলে এই বৃত্তের পরিধির উপর যে কোনো একটি বিন্দু এবং বিন্দু থেকে এর কেন্দ্রের দূরত্বটা, অর্থাৎ এই রেখার থেকে এই বৃত্তের কেন্দ্র বিন্দুর যেই দূরত্বটা সেই দূরত্বটা ইকুয়াল টু কি হবে, এই বৃত্তটারই রেডিয়াস হবে, কারণ এর তো ভিতর দিয়ে যাচ্ছে না বা বাইরে দিয়ে যাচ্ছে না, সুতরাং ঠিক রেডিয়াস পরিমাণ দূরত্ব দিয়েই কিন্তু যাচ্ছে। সুতরাং এই যে কনসেপ্টটি, এটি হচ্ছে আমাদের আজকের এই প্রবলেমটি সলভ করার ক্ষেত্রে সবচেয়ে ইন্টারেস্টিং কনসেপ্ট। তাহলে এটি আমরা কিভাবে সলভ করব? প্রথমেই আমরা তাহলে রেডিয়াস বের করব। রেডিয়াস আমরা কিভাবে বের করব? আর এর মানটি আমরা জানি, রেডিয়াস ইকুয়াল টু হচ্ছে এই বৃত্তের কেন্দ্র থেকে এই সরলরেখার দূরত্ব। তাহলে যে কোনো রেখা থেকে যে কোনো রেখার একটি নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্বের সূত্রটি কিন্তু আমরা জানি। দূরত্বের সূত্রটি হচ্ছে এই এক্স এবং ওয়াই এর জায়গায় ওই পয়েন্টটি, অর্থাৎ আমাদের পয়েন্টটি যেহেতু 2,3, এক্স ওয়াই এর জায়গায় 2 আর 3 আমরা বসিয়ে দিব, অর্থাৎ হবে 2 + 3 মাইনাস এই 2 আগের মতোই থাকবে -2, আর এখানে থাকবে যেই জিনিসটা সেটা হচ্ছে এই এক্স আর ওয়াই এর এই ইকুয়েশনে যেই কোএফিসিয়েন্ট ছিল, এখানে 1 এবং এখানে 1, সেই কোএফিসিয়েন্ট গুলো, এবং সেই কোএফিসিয়েন্ট গুলোর স্কয়ার হবে নিচে। তাহলে এটাই হচ্ছে কেন্দ্র থেকে এই রেখাটির দূরত্ব। এটাই হবে কিসের সমান? রেডিয়াসের সমান। তাহলে এখন কথাটা হচ্ছে রেডিয়াস ইকুয়াল টু কত হবে? আমরা জানি এখানে 2 + 3 - 2 ইকুয়াল টু হবে 3, আর নিচে হবে √2। তাহলে আমাদের রেডিয়াসটি হচ্ছে 3/√2। তার মানে তো এখন তোমরা অঙ্কটি করেই ফেলতে পারবে, কেননা তোমরা কেন্দ্র জানো, রেডিয়াস জানো। তার মানে আমাদের ফাইনাল যে সলিউশনটি হবে সেটি হবে x - 2, এই 2 এর হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার ইকুয়াল টু হবে আমাদের রেডিয়াসের স্কয়ার, তার মানে 3/√2 স্কয়ার। যেটিকে আমরা যদি আর একটু সলভ করি আমরা পাবো x² + y² মাইনাস 4x, তোমরা প্রত্যেকটিকে আলাদা আলাদা করে ভাঙলেই এই জিনিসটি পাবে, -6y + 4 + 9 ইকুয়াল টু হবে 9/2, যেটিকে ফাইনালি আমরা পাবো, এই দুইটিকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, 2x² + y² মাইনাস 8x মাইনাস 12y প্লাস আমরা পাবো 17 ইকুয়াল টু 0। সুতরাং তোমরা দেখতে পারলে এই ধরনের প্রবলেমগুলো, যেগুলো দেখলে মনে হয় আসলে অনেক কঠিন প্রবলেম, বাট আসলে কিন্তু প্রবলেমগুলো অনেক ইজি ভাবে আমরা সলভ করতে পারি। এবং তোমাদের মনে রাখতে হবে, প্রশ্নটি দেখার সাথে সাথে জাস্ট দেখার সাথে সাথে তোমরা কোন ফরম্যাটে ম্যাথটি করবে সেটি তোমাদের বুঝে নিতে হবে। কারণ তোমরা যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, বিশেষ করে যারা ঢাকা ভার্সিটিতে দিবে, তোমরা কিন্তু ম্যাথ সলভ করার জন্য এভারেজে 45 সেকেন্ড পাবে। যদি অন্য সাবজেক্ট তাড়াতাড়ি সলভ করতে পারো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু 1 মিনিটের মধ্যেই ম্যাথগুলো সলভ করার চেষ্টা করতে হবে। সেই ক্ষেত্রে তোমরা যদি সলভগুলো করতে পারো তাহলেই কিন্তু তোমরা ভর্তি যুদ্ধে অনেক 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 বেশি এগিয়ে যাবে। আর তোমরা এই যে ভর্তি যুদ্ধ নিয়ে যেহেতু চলে আসলো, অর্থাৎ কে কোথায় তোমরা ভর্তি হতে চাও, তোমাদের অনেকগুলো স্বপ্ন রয়েছে, তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে তোমরা আসলে কে কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, তোমরা কিভাবে করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে নিজেদের বন্ধুদের নিয়ে একসাথে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা পার করতে চাও, এবং কে তোমরা ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, বুয়েটে পড়তে চাও, কে তোমরা ঢাকা ভার্সিটিতে পড়তে চাও, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, এমনকি মেডিকেলে পড়তে চাও, তোমরা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকো এবং কমেন্ট করার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দাও তোমাদের স্বপ্নের কথা। আগামী 4টা বছর তোমরা কোন স্বপ্নের মধ্যে বাস করতে চাও সেই স্বপ্নের কথা আমাদেরকে জানিয়ে দাও। এবং আমাদের মাঝে প্রশ্ন করেছে যে আমাদের এই লাইভ ক্লাসটিকে কি ডাউনলোড করা যাবে? আমরা বলতে চাই যে আমাদের এই লাইভ ক্লাসটি শেষ হওয়ার আমাদের এই লাইভ ক্লাসটি কিন্তু আমাদের এই যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপে আমরা কিন্তু সব সময় দিয়ে রাখি, আমরা পোস্টটি দিয়ে রাখি, এবং তোমরা যে কোনো সময় তোমরা যদি আবার রিভাইজ করতে চাও কিংবা তোমাদের বন্ধুদের যারা কোনো কারণে এই গুরুত্বপূর্ণ ক্লাসটি মিস করছে
তাদেরকে এই ক্লাসটিতে শেখাতে চাও, তাহলে তোমরা যে কোনো সময় আমাদের গ্রুপটিতে এসে এই ক্লাসগুলো পাবে। এমনকি আমাদের ওয়েবসাইটেও তোমরা এই ক্লাসটিকে খুব সুন্দরভাবে পেয়ে যেতে পারবে। জাস্ট আমাদের 10 মিনিট স্কুলের ওয়েবসাইটটিতে তোমরা গেলেই খুব চমৎকারভাবে যে কোনো প্রবলেমের সলিউশনটি পেয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে রাহুল, তামজিদ, তোমরা তোমাদের স্বপ্নের কথাগুলো আমাদের বলে দিয়েছো। আমরা দেখতে পাচ্ছি রাহুল বলছে তার ঢাকা ভার্সিটিতে পড়ার অনেক ইচ্ছা, রকিবুল বলছে তার ঢাকা ভার্সিটিতে পড়ার অনেক ইচ্ছা, সানোয়ার বলছে তার সিএসসিতে পড়ার ইচ্ছা। খুবই চমৎকার একটি বিষয়, এবং যে কোনো বিষয়ে কিন্তু ম্যাথমেটিক্যাল সেন্সটা খুবই ইম্পর্টেন্ট, যে লজিক্যালি ম্যাথমেটিক্যালি চিন্তা করাটা। সো তোমরা ম্যাথের সাথে থাকো এবং তোমাদের স্বপ্নকে ছুঁতে পারবে, এই প্রত্যাশা আমাদের রয়েছে। এবং তোমরা যারা এখনো কমেন্ট করনি, তোমরাও তোমাদের স্বপ্নের কথা আমাদেরকে জানাতে থাকো। আমরা এরই মাধ্যমে আমাদের পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। আমাদের পরের যে প্রবলেমটি রয়েছে সেটি হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটি ম্যাথ, যেটি ঢাকা ভার্সিটিতে 2008-9 সালে এসেছিল। এবং এই ম্যাথটি কিন্তু সচরাচর আমাদের নর্মাল যে সূত্রগুলো সেগুলো ডিরেক্টলি অ্যাপ্লাই হয়তোবা তোমাদের মনে হবে যে করা যাবে না, কিন্তু আমরা এখন দেখবো যে কিভাবে খুব সহজে এই প্রবলেমগুলো সলভ করা যায়। প্রশ্নটিতে রয়েছে কে এর কোন মানের জন্য x মাইনাস ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার প্লাস kx প্লাস 2 ইন্টু ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0, এই পুরোটি একটি বৃত্তের সমীকরণকে নির্দেশ করে। এই ধরনের ম্যাথ কিন্তু এখন পর্যন্ত আমি তোমাদেরকে দেখাইনি, যে কে এর কোন ভ্যালুর জন্য, অর্থাৎ এখানে কে এর ভ্যালুটি কেমন হলে এটি একটি বৃত্তের সমীকরণকে নির্দেশ করবে। তার মানে হচ্ছে কে এর ভ্যালুর উপর বৃত্তের একটি কন্ডিশন ডিপেন্ড করছে। এখন আসলে বৃত্তের সাধারণ সমীকরণটিকে আমরা একটু লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা জানি বৃত্তের সাধারণ সমীকরণটি হচ্ছে সার্কেলের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইস জি এক্স প্লাস টুয়াইস এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এখন একটা জিনিস খুব ভালো মতো তোমরা খেয়াল করো, যে এই পুরো ইকুয়েশনে কিন্তু এক্স স্কোয়ারের টার্ম রয়েছে, ওয়াই স্কোয়ারের টার্ম রয়েছে, এক্স এর টার্ম রয়েছে, ওয়াই এর টার্ম রয়েছে, এবং একটি কনস্ট্যান্ট রয়েছে। কিন্তু খেয়াল করো এখানে কিন্তু কোনো এক্স ওয়াই এর টার্ম নেই। এটা হচ্ছে বৃত্তের একটি খুবই বেসিক কন্ডিশন, যে বৃত্ত হতে হলে যে ইকুয়েশনটি পাবো সেই ইকুয়েশনে কোনো এক্স ওয়াই এর টার্ম থাকতে পারবে না। অর্থাৎ কোনো ইকুয়েশনটা যদি এরকম হয় যে ওয়াই স্কোয়ার প্লাস 4xy মাইনাস টুয়াইস এক্স প্লাস 6y প্লাস 9, এখানে যেহেতু একটি এক্স ওয়াই এর টার্ম রয়েছে, সুতরাং এটি কখনোই বৃত্তের ইকুয়েশন হতে পারে না। তাহলে আসো আমাদের তাহলে কি বের করতে হবে এই অঙ্কটি। তাহলে ইতিমধ্যে মনে হয় তোমরা যারা একটু কনসেন্ট্রেট করছো তারা বুঝে ফেলেছো যে এখানে কে এর মানটি এমন ভাবে আমাদের বের করতে হবে যাতে করে এখানে কোনো এক্স ওয়াই এর টার্ম না থাকে। এখন লক্ষ্য করো এই ইকুয়েশনটিতে এক্স ওয়াই এর টার্ম কিন্তু প্রথমত কিছু আসে, যেমন এক্স মাইনাস ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার। এটিকে যদি আমরা এক্সপান্ড করি, আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রকে এক্সপান্ড করি যেভাবে, আমরা সেভাবে আমরা যদি এটাকে এক্সপান্ড করি, আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস আমরা পাবো 3 স্কোয়ার। এখানে আমরা পাবো প্লাস টুয়াইস এক্স ইন্টু মাইনাস ওয়াই প্লাস আমরা পাবো 2 ইন্টু মাইনাস ওয়াই ইন্টু 3 প্লাস আমরা পাবো 2x ইন্টু 3। এটা হবে হচ্ছে এটার মান, অর্থাৎ এই পুরোটার মান। এখন খেয়াল করো এখানে কিন্তু আমাদের জাস্ট এই টার্মটা দরকার, বাকিগুলো আমাদের এখন দরকার নাই। এখানে এক্স ওয়াই এর ভ্যালুটি যেটি আসে সেটি আসে মাইনাস টুয়াইস এক্স ওয়াই। আর এখানে দেখো এখানে কিন্তু এইটার সাথে এটার গুণ হলে, এই এক্স এর সাথে কেবলমাত্র ওয়াইটি যখন গুণ হবে, তখন আমরা দেখতে পারবো যে এখানে প্লাস কে এক্স ওয়াই আসে। এখন লক্ষ্য করো এই টার্মটিকে আমরা কি বলছি, এক্স ওয়াই এর কোনো সহগ থাকতে পারবে না, অর্থাৎ মাইনাস 2 প্লাস কে, এটা যদি আমি কমন নিই এক্স ওয়াই হয়, তাহলে এটা কি হবে, অবশ্যই 0 হতে হবে। তোমাদের এটা খেয়াল করতে হবে যে এক্স ওয়াই এর এই সহগটি, এক্স ওয়াই না, এক্স ওয়াই এর এই সহগটিকে 0 হতে হবে। এই পুরোটি না হলেও এই এক্স ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই এর তো কোনো অস্তিত্বই আমাদের বৃত্তের সমীকরণে থাকতে পারে না। তার মানে মাইনাস 2 প্লাস কে, এটির ভ্যালু অবশ্যই 0 হতে হবে। তার মানেটা হচ্ছে মাইনাস 2 প্লাস কে ইকুয়াল টু 0।
তার মানে কে ইকুয়াল টু 2, অর্থাৎ আমরা আমাদের রিকোয়ার্ড সলিউশনটি পেয়ে গিয়েছি যে কে এর ভ্যালু যদি 2 হয় তাহলে এখানে এক্স ওয়াই এর কোনো টার্ম থাকবে না, তার মানে আমাদের যেই ইকুয়েশনটি দেওয়া হয়েছে সেটি একটি বৃত্তের ইকুয়েশন হবে, অর্থাৎ আমাদের অ্যান্সারটি হচ্ছে কে ইকুয়াল টু 2। এখন বন্ধুরা তোমরা আমাদেরকে একটু বলো যে যদি কোনো কারণে এক্স ওয়াই এর সহগটি কে প্লাস 4 হতো, অর্থাৎ এই ধরনের একটি টার্ম যদি আমরা পেতাম তাহলে কে এর ভ্যালু কত হলে বৃত্তের সমীকরণ হতো। আমি আবারও বলছি, কে এর ভ্যালু 0 হলে কে প্লাস 4 এটির ভ্যালু 0 হলে আমরা দেখবো এক্স ওয়াই এর টার্মটিও 0 হবে। সুতরাং কে এর ভ্যালু কত হলে বৃত্তের সমীকরণের এরকম একটি টার্ম পাবো সেটি তোমরা আমাদেরকে জানিয়ে দাও, এবং জানিয়ে যদি দিতে পারো সেই ক্ষেত্রেই কিন্তু আমরা আমাদের সলভটি পেয়ে যাব। আমাদেরকে মাসুদ রানা প্রশ্ন করেছে যে এক্স স্কোয়ার ওয়াই আকারের কোনো টার্ম কি বৃত্তের সমীকরণে থাকতে পারে কিনা। আমি বলতে চাই যে এই ধরনের কোনো টার্ম থাকবে না, অর্থাৎ টার্মগুলো অবশ্যই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই এই আকারে থাকবে। এক্স ওয়াই স্কোয়ার কিংবা এক্স স্কোয়ার ওয়াই এই টাইপের কোনো টার্ম বৃত্তের সমীকরণে থাকতে পারবে না। আবারও বলছি, সো তোমরা যারা আমাদের সাথে এখন আছো তোমরা বেশ এবং তোমাদের বন্ধু যদি এমন কেউ থাকে যারা এখন পর্যন্ত আমাদেরকে জয়েন করেনি, তোমরা তোমাদের বন্ধুদেরকে ট্যাগ করো এবং শেয়ার করো আমাদের লাইভ ক্লাসটি, এবং তোমরা অবশ্যই অ্যান্সারটি দাও যে কে প্লাস এখানে কে এর ভ্যালু কত হলে আমরা বৃত্তের একটি সমীকরণ পাবো। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আদিব, সাকিব, ফ্লোরিকা, রকিবুল, কাদের, তৌফিক, ফারহাব তারা অ্যান্সার দিচ্ছে। তোমরা তোমাদের অ্যান্সারটি দিতে চাও, ম্যাক্সিমামই অ্যান্সারটি দিচ্ছে -4। আমি এখনই বলবো না, তবে তোমরা তোমাদের সঠিক উত্তরটি দিতে থাকো। আমরা তোমাদের মধ্যে একটু পরেই ফিরে আসছি যে এর সঠিক উত্তরটি আসলে কি হবে। তোমরা কমেন্ট করতে থাকো, কিছুক্ষণের মধ্যেই সঠিক উত্তরটি তোমাদেরকে আমরা জানিয়ে দেব। এবার আমরা আসছি যে আমাদের পরের যে প্রবলেমটি রয়েছে সেই প্রবলেমে। আমাদের পরের যে প্রবলেমটি রয়েছে সেই প্রবলেমটি একটু ইন্টারেস্টিং এবং একটু ডিফারেন্ট, এবং একটি ডিফারেন্ট সূত্র অ্যাপ্লাই করে এর সলভটি আমরা পাবো। এখানে বলা রয়েছে 9 - 9 এবং -5 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। আমি আবারও বলছি, দুটো বিন্দু দেওয়া রয়েছে, এই দুটো বিন্দুর অর্থাৎ যদি এখানে দুটো বিন্দু এটা হয় তাহলে এই দুটো বিন্দুর সংযোজক রেখা, এই সংযোজক রেখাকে ব্যাস ধরে অর্থাৎ এটাকে ব্যাস ধরে যদি আমরা এভাবে একটি বৃত্ত আঁকি, সেই বৃত্তটি আমি এই যে এভাবে যদি একটা বৃত্ত আঁকি তাহলে এই বৃত্তটির ইকুয়েশনটি আমাদের এখন নির্ণয় করতে হবে। সো আমরা ইকুয়েশনটি আমরা কিভাবে নির্ণয় করব সেটি নিয়ে আজকে আমাদের আলোচনা। তো আলোচনায় যাওয়ার আগে আমি বলতে চাই যে অনেকেই আমাদের কমেন্ট করেছে -4, এবং হ্যাঁ সঠিক উত্তর হবে কে ইকুয়াল টু -4। তোমরা যারা অ্যান্সারটি সঠিক দিয়েছো তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। যারা দিতে পারোনি তাদের হতাশ হলে চলবে না, আরো বেশি করে কনসেন্ট্রেট করো, এবং যদি তোমরা পরিশ্রম করো এবং সঠিকভাবে মনোযোগ দাও তোমাদের পড়াশোনায়, জয় তোমাদের হবেই। এবং তোমরা যারা অ্যান্সারটি ঠিকমতো বুঝতে পারছো না তোমাদেরকে একটু বলে দিই যে কে প্লাস 4 এর ভ্যালু সেখানে 0 হলেই কিন্তু এক্স ওয়াই টার্মটি 0 হবে, তার মানে কে ইকুয়াল টু -4 হবে আমাদের আগের প্রবলেমটির ক্ষেত্রে। সো চলে আসি আমরা আমাদের এই প্রবলেমটিতে। আমাদের এখন বলা রয়েছে, এই পয়েন্টটি ধরলাম 9 - 9 এবং এই পয়েন্টটি হচ্ছে -5। এখন আসো, এই ধরনের যদি দুটি পয়েন্ট দেওয়া থাকে সেই পয়েন্টের ক্ষেত্রে আমরা কিভাবে করে এই দুটো পয়েন্টের সংযোজক রেখাকে ব্যাস ধরে বৃত্তটি আঁকতে পারবো এবং সেই বৃত্তের সমীকরণটি আমরা নির্ণয় করতে পারবো। চলে আসো আমাদের ফর্মুলার পেজে। লক্ষ্য করো এখানে বলা ছিল যে x1 y1 এবং x2 y2 বিন্দু দুইটির সংযোজক সরল রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ হচ্ছে x - x1 ইন্টু x - x2 প্লাস y - y1 ইন্টু y - y2 ইকুয়াল টু 0। তার মানেটা কি দাঁড়াচ্ছে? তার মানেটা দাঁড়াচ্ছে, এখানে দেখো x1 এবং x2 এর যে ভ্যালুটি রয়েছে, x1 এবং x2 এর যে ভ্যালুটি রয়েছে সেটি হচ্ছে x1 এর ভ্যালু এখানে হচ্ছে 9 এবং x2 এর ভ্যালু হচ্ছে এখানে -5, এবং y1 এবং y2 এর ভ্যালুটা হচ্ছে y1 ইকুয়াল টু -9 এবং y2 ইকুয়াল টু 5। তাহলে ইকুয়েশনটা কি ছিল? ইকুয়েশনটা ছিল x - x1 x - x2 প্লাস y - y1 ইন্টু y - y2 ইকুয়াল টু 0।
এখন খেয়াল করো x1 এর ভ্যালুটি বসিয়ে দিই। x2 এর ভ্যালুটিতে দেখো -5 আছে, মাইনাসে মাইনাসে +5 হয়ে যাবে। আমি আবার বলছি মাইনাসে মাইনাসে +5 হয়ে যাবে, তার মানে এটা হবে +5 প্লাস y, এখানে -9, মাইনাসে মাইনাসে +9, আর এটা হবে y - 5 = 0। সো এটাকে যদি তোমরা ফার্দার সলভ করো, তোমরা যে জিনিসটি পাবে সেটা হচ্ছে x² - 9x প্লাস 5x - 45 প্লাস y² + 9y মাইনাস 5y - 45 = 0। যেটিকে ফার্দার যদি আরো তোমরা সলভ করো তাহলে তোমরা পাবে x² + y² -4x যোগ বিয়োগ করলে, এবং -4x + 4y - 90 = 0। অর্থাৎ খুবই সহজে এই সূত্রটি যদি তোমরা মনে রাখতে পারো, সেই ক্ষেত্রে তোমরা জাস্ট x1 x2 এবং y1 y2 এর ভ্যালুটি বসিয়ে অঙ্কটি কিছু দূর এগিয়ে নিলেই তোমরা তোমাদের ফাইনাল অ্যান্সারটি পেয়ে যাবে। এবং বন্ধুরা, তোমরা জানো এই প্রশ্নটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় 2007 এবং 8 সালে এসেছিল। এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এমনকি আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটি এসেছিল। যে এই প্রশ্নটি সরাসরি না হলেও এই ধরনের প্রশ্নটি আমরা আমাদের এই টাইপের, অর্থাৎ ভ্যালুগুলো হয়তো বা বদলে দিতে পারে, কিন্তু সংযোজক রেখাকে ব্যাস ধরে, দুটো বিন্দুর সংযোজক রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করতে কিন্তু অনেকবার বলা হয়েছে। সুতরাং এই ধরনের প্রবলেমগুলো সলভের ক্ষেত্রে যে সূত্রটি মনে রাখলে, সূত্রের মানটি বসালেই তোমরা উত্তরটি পেয়ে যাবে। বন্ধুরা, তোমাদের আমাদের ম্যাথ ক্লাসটি কেমন লাগছে? তোমাদের যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে তোমাদের ফ্রেন্ডদেরকে ট্যাগ করো এবং শেয়ার করো। এবং আমি আরো জানতে চাই যে তোমাদের ম্যাথে কার আসলে কোন ব্যাপারটি, অর্থাৎ ম্যাথের বিভিন্ন টপিকের মধ্যে তোমরা কে কোন টপিকে সবচেয়ে বেশি তোমাদের পড়াশোনা করতে ভালো লাগে, সেই জিনিসটি তোমরা আমাদেরকে জানিয়ে দাও। অর্থাৎ কারো জ্যামিতি করতে সবচেয়ে ভালো লাগতে পারে, কারো বীজগণিত করতে ভালো লাগে, কারো ক্যালকুলাস করতে ভালো লাগে। তোমাদের আমাদের কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করো যে তোমাদের কার কোন ধরনের টপিকে পড়াশোনা করতে সবচেয়ে বেশি ভালো লাগে। আমরা তোমাদের সেই টপিকগুলো দেখবো এবং আমরা বুঝতে পারবো যে আসলে কোন টপিকগুলোতে আসলে বেশি বেশি মজা লুকিয়ে আছে, এবং কোন টপিকগুলোকে আরো মজা করে আমরা তোমাদের সামনে তুলে ধরতে পারবো। এখন একটি প্রবলেমে আছে, যে প্রবলেমটিতে বলা হয়েছে একটু ইন্টারেস্টিং ম্যাথ, যে যদি 3x + 2y + k = 0 রেখাটি x² + y² - 8x - 2y + 4 = 0 এই বৃত্তটিকে স্পর্শ করে। তার মানে হচ্ছে এটি একটি রেখা, যে রেখার ইকুয়েশনটা হচ্ছে 3x + 2y + k, এবং এই রেখাটি যেই বৃত্তটিকে স্পর্শ করেছে, একদম স্পর্শ করবে, ছবিটা ধরে নাও যে এখানে স্পর্শ করেছে, জাস্ট এই জায়গায় স্পর্শ করেছে। সো এই যে বৃত্তটি, এটার ইকুয়েশনটা হবে x² + y² -8x - 2y + 4 = 0। এখন বলা আছে যে কে এর ভ্যালুটা আসলে কত। তার মানেটা হচ্ছে কে এর মান কত হলে এই রেখাটা এই বৃত্তটাকে স্পর্শ করার যে কন্ডিশনটা রয়েছে, সেই কন্ডিশনটা ফুলফিল করতে পারে। সো লক্ষ্য করো, খুবই ইন্টারেস্টিং একটি ম্যাথ, তোমরা খুব ইজিলি পারবে। আমরা ঠিক আগের মতো, ঠিক একটু আগে এরকমই একটি ম্যাথ করেছিলাম, বা যে ম্যাথে ডিরেক্টলি কেন্দ্রটি দেওয়া ছিল। সো প্রথমেই আমরা একটা কাজ করবো, এই বৃত্তের কেন্দ্রটা বের করে নিব। সো আমরা জানি কেন্দ্রটা কি হবে, -g - f। এখানে g এর ভ্যালু কত, 4, কারণ হচ্ছে আমরা কি জানি ইকুয়েশনটা কি ছিল, প্লাস c = 0। সো জি এর ভ্যালু এখানে হচ্ছে, আমরা এটাকে লিখতে পারি যে 2 × -4 × x। সো জি এর ভ্যালু -4, তার মানে -g এর ভ্যালু হবে 4, কারণ আমরা জানি সার্কেলের সেন্টারটি হবে -g - f। সো এটার ভ্যালু হবে 4, আর এখানে f এর ভ্যালুটা হয়ে যাবে কত, f এর ভ্যালুটা হয়ে যাবে 1। এখন তাহলে আমরা সেন্টারটি কিন্তু পেয়ে যাচ্ছি। সেন্টারটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা কি করব? এখন খেয়াল করো যে এর সেন্টারটি আমরা পেয়ে গিয়েছি 4,1। ঠিক আগের মতো এর রেডিয়াস যেটা, সেই রেডিয়াসটা ইকুয়াল টু হবে এই বিন্দু থেকে এই রেখাটার দূরত্ব। খুবই সিম্পল, এর যেই রেডিয়াস হবে সেই রেডিয়াসটা হবে এই বিন্দু থেকে এটার
দূরত্ব। তাহলে আসো আমরা তাহলে আমাদের আরেকটা জিনিস বের করতে হবে, রেডিয়াস। তাহলে এইটার রেডিয়াস কত হবে খেয়াল করো, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা রেডিয়াসের সূত্রটি জানি এই ইকুয়েশন থেকে বের করার জন্য। আমরা জানি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, যেখানে আমরা পাচ্ছি তাহলে 4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু হবে √13। তাহলে এই পয়েন্ট থেকে এই রেখার দূরত্ব হবে √13। তাহলে এই রেখার দূরত্ব কত, চলো আমরা বের করি। এই রেখার দূরত্ব যেটা হবে, আমরা আগের মতো এই 4 আর 1 কে আমরা এক্স ওয়াই এর জায়গায় বসাই দিব। তাহলে হবে 3 ইন্টু 4 প্লাস 2 ইন্টু এই যে এখানে 1 ছিল, সো 1 প্লাস কে কে এর মতোই থাকবে, এবং নিচে হবে এই দুটো যে সহগ ছিল অর্থাৎ 3 এবং 2 এটার স্কোয়ারের রুট ওভার এটার স্কোয়ার, তার মানে 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু আমরা বললাম হবে √13। এখন খেয়াল করো তার মানেটা কি দাঁড়াচ্ছে, মানেটা দাঁড়াচ্ছে এখানে হবে 12 আর এখানে হবে হচ্ছে 2, তার মানে হচ্ছে 14 প্লাস কে ডিভাইডেড বাই 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে 9, আর এটা হবে কত, এটা হবে হচ্ছে 4, 9 আর 4 এ কত 13 ইকুয়াল টু হবে √13। তার মানেটা হচ্ছে 14 প্লাস কে ইকুয়াল টু হবে √13 ইন্টু √13, তার মানে শুধু 13। সো ফাইনালি আমরা যদি এই মডুলাস চিহ্নটি আমরা যদি এই পরম মানের চিহ্নটি উঠিয়ে ফেলতে চাই, তার মানে আমাদের হবে এখন 4 প্লাস কে ইকুয়াল টু প্লাস মাইনাস 13। তার মানেটা হচ্ছে কে এর ফাইনাল ভ্যালু আমরা পাবো -13 থেকে -14 করলে অর্থাৎ -27, অথবা আমরা যদি প্লাস ভ্যালুটি নেই তাহলে আমরা পাবো -1, অর্থাৎ কে এর ভ্যালু -27 এবং -1 এর জন্য এই 3x প্লাস 2y প্লাস কে এই রেখাটি এই বৃত্তটিকে অর্থাৎ এই বৃত্তটিকে আমাদের স্পর্শ করবে। আমরা আশা করি তোমরা এই ধরনের প্রবলেমগুলো বুঝতে পেরেছো। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকে আমাদের অ্যান্সারগুলো আমাদেরকে দেখাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মাসুদ রানা আমাদের সাথে এখন পর্যন্ত আছে। তুমি তোমার বন্ধুদের নিয়ে চলে আসো আমাদের সাথে, আরো যারা এখনো এই সেশনটি মিস করছে তাদেরকেও বেশি বেশি করে ট্যাগ করো। এবং তোমরা কে কোথায় ভর্তি হতে চাও এবং কোন জায়গায় তোমাদের ভার্সিটি লাইফটা কাটাতে চাও আমাদের কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে থাকো এবং আমাদেরকে জানিয়ে দাও তোমাদের স্বপ্নের কথাগুলো। এবং এই ধরনের প্রবলেমগুলোতে তোমরা তোমাদের বন্ধুদেরকে অনেক বেশি বেশি করে ট্যাগ দাও। আমরা দেখতে পাচ্ছি মাসুদ রানা অ্যান্সার গুলো নিয়ে এসেছে 27 or -1। তোমার ক্যালকুলেশনটা আরেকবার দেখো, এখানে -27 হবে এবং -1 হবে অ্যান্সারটি। ফারহাব কে এর একটি মান -1 এনেছে এবং তোমরা যদি -13টি কনসিডার করো তোমরা দেখতে পাবে কে এর -27 ভ্যালুটিও পেয়ে যাবে। জাস্ট ক্যালকুলেটটি তোমরা করতে থাকো, তোমরা তোমাদের প্রবলেমগুলোর সঠিক অ্যান্সারটি পেয়ে যাবে। এবার আসো খুবই ইন্টারেস্টিং একটি ম্যাথ, খুবই ছোট একটি ম্যাথ, দেখে মনে হয় অনেক কঠিন কিন্তু আসলে খুবই ছোট একটি ম্যাথ, খুবই সহজ একটি ম্যাথ। সেই ম্যাথ নিয়ে আমরা এখন আলোচনা করব, যেটি ঢাকা ভার্সিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেকবার এসেছে। এবং এই টাইপের ম্যাথগুলো আসলে কিন্তু খুবই কনসেপচুয়াল ম্যাথ। জাস্ট তোমাদের আইডিয়াটা যদি ঠিক মতো থাকে, বৃত্ত কিভাবে কাজ করে, বৃত্তটি আসলে ছবিটি আঁকলে কেমন হয় জানলেই তোমরা কিন্তু খুব ইজিলি এই ধরনের ম্যাথগুলো সলভ করে ফেলতে পারবে। সো চলো ম্যাথের মধ্যে চলে যাই বন্ধুরা। আমাদের ম্যাথে বলা হয়েছে 5,0 এবং 0,5 এই বিন্দুতে অক্ষদ্বয়কে স্পর্শকারী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আবারও বলছি 5,0 এবং 0,5 বিন্দুতে অক্ষদ্বয়কে স্পর্শকারী অর্থাৎ অক্ষকে এই সার্কেলটা স্পর্শ করেছে এমন একটি সার্কেলের সমীকরণ আমরা নির্ণয় করব। দেখো অত কঠিন কোনো সূত্রে যেতে হবে না, জাস্ট একটা এক্সিস আঁকো। যেহেতু স্পর্শ করেছে তার মানেটা হচ্ছে এখানে যদি আমাদের 5 হয়, এটা 5 হয়, এটাও যদি 5 হয়, তাহলে এই পয়েন্টটা কত বলতে পারবে? এই পয়েন্টটা হবে 5,0 আর এই পয়েন্টটা হবে 0,5। তাহলে খেয়াল করো এখন বলা হয়েছে এই দুটোকেই কিন্তু আমাদের কি করেছে, স্পর্শ করেছে, তাই না? তার মানে এখান থেকে এটা যে রেডিয়াস ছিল সেন্টারে, সেই রেডিয়াসটিকে এমন জায়গায় হতে হবে এটা কি স্পর্শ করে, এটা কি স্পর্শ করে। তার মানে বৃত্তটা মূলত এই ধরনের একটা বৃত্ত হবে। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যেহেতু এটা জাস্ট 5 এই দিকে গেছে এবং স্পর্শ করেছে, তাহলে এই পয়েন্টের কি হবে বলতে পারো? এটা হবে 5 এবং এটাও কিন্তু 5 হবে। এটা তুমি জাস্ট এই দুটো পয়েন্টের রেসপেক্টিভ যে জায়গাটা এটা দেখলেই কিন্তু তোমরা সলভ করে ফেলতে পারবে। এখন আসো সেই ক্ষেত্রে আমরা কি বুঝলাম, এটার যে রেডিয়াসটি সেই রেডিয়াসটিকে কিন্তু অবশ্যই
5 5 হতে হবে, কারণ 5 না হলে 5-এর চেয়ে যদি ছোট হতো তাহলে কিন্তু এটি আর স্পর্শ করতো না। আবার যদি 5-এর চেয়ে বড় হতো তাহলে কিন্তু এক্স এক্সিসকে ছেদ করলো বা ওয়াই এক্সিসকে ছেদ করতো। সুতরাং এই বৃত্তটির রেডিয়াস অবশ্যই হবে 5। এখন রেডিয়াস যদি 5 হয়, এটি যদি তুমি বুঝে ফেলো তাহলে কিন্তু আমাদের এই বৃত্তটির সমীকরণটি তুমি খুব ইজিলি বের করে ফেলতে পারবে, কারণ সেন্টার আমরা পেয়েছি কত 5,5 আর রেডিয়াস পেয়েছি কত 5। তার মানে আমাদের ইকুয়েশনটি ফাইনালি হবে x minus 5 whole square plus y minus 5 whole square equal to 25, যেটিকে আমরা যদি আর একটু ভেঙে লিখি আমরা পাবো x square minus 10x plus 25 plus y square minus 10y plus 25 equal to 25। সো 25 কাটাকাটি করে দাও যদি, তার মানে হচ্ছে দুই পাশ থেকে বাদ দিয়ে দাও যদি, তাহলে x স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 10x মাইনাস 10y প্লাস 25 ইকুয়াল টু 0। এটি হবে আমাদের ফাইনাল অ্যান্সারটি। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই ধরনের প্রবলেমগুলোকে খুব কম টাইমের মধ্যে জাস্ট তোমরা ঝটপট এভাবে করে বৃত্তটি এঁকে ফেলবে। যেহেতু এটা 505 এটা 50, সো এটা হবে 55, রেডিয়াস হবে 5। জাস্ট ইকুয়েশনে বসিয়ে দিয়ে তোমরা 30 সেকেন্ডের মধ্যে এই ধরনের প্রবলেমগুলোকে সলভ করে ফেলতে পারবে। পরীক্ষার ক্ষেত্রে কিন্তু টাইমিংটা খুবই ইম্পর্টেন্ট, এটি তোমরা মনে রাখবা। এবং তুমি যদি মনে না রাখতে পারো সেই ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেমে পড়বে, বাট তোমরা চেষ্টা করবে যে বৃত্তের কনসেপ্টটা যদি একবার ক্লিয়ার হয়ে যায় আজকের ক্লাসে, যদি তোমাদের মোটামুটি ডেভেলপ হয় তাহলে কিন্তু তোমরা খুবই কম টাইমে এই ধরনের প্রবলেমগুলোকে সলভ করে ফেলতে পারবে। এখন আসো আমাদের এই প্রবলেমটিতে, যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 2000 থেকে 2001 সালে এসেছিল এবং আমরা এটাকে এর পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসতে দেখেছি, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা এই ধরনের প্রশ্ন আসতে দেখেছি। সো এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। এখানে কিন্তু খুবই ইজি একটি ম্যাথ এবং ছোট একটি ম্যাথ, জাস্ট তোমাদের আরেকবার রিভাইসের জন্য। সেটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস সি বৃত্তটি এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে সি এর মান কত হয়। দেখো একদম শুরুতে এই ধরনের একটি ম্যাথ তোমাদের দেখেছিলাম, দেখো তোমরা তাড়াতাড়ি মনে করতে পারো কিনা, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 6y প্লাস সি ইকুয়াল টু 0, এই বৃত্তটা যদি এক্স এক্সিসকে স্পর্শ করে তাহলে সি এর মান কত। তোমাদের জানার জন্য যদি আমি একটু হিন্টস দিই, দেখি এই ম্যাথটি তোমরা সলভ করতে পারো কিনা। এই ম্যাথটি হবে ফাইনালি, এই সূত্রটিকে যদি তোমরা ইউজ করতে পারো তাহলে এই ম্যাথের অ্যান্সারটি পেয়ে যাবে। জি এর মানটি বের করতে হবে এবং জি এর মান থেকে জি স্কোয়ার করে সি এর ভ্যালুটি তোমাদেরকে বের করে ফেলতে হবে। সো আমি অপেক্ষা করছি আস্তে আস্তে করে আমি এই ম্যাথটি করবো এবং দেখবো যে তোমরা আমার আগে এই প্রবলেমটি সলভ করে ফেলতে পারো কিনা। ইতিমধ্যে দেখেছি রাফি, আয়শা, তৌফিক, আবু বকর, তোমরা খুব চমৎকার ভাবে এই প্রবলেমটি সলভ করে ফেলেছো। তো আমি আস্তে আস্তে করে বাকিরা এখনো যারা চেষ্টা করছে তাদেরকে একটু হেল্প করি। খেয়াল করো, সূত্রটি হচ্ছে এরকম ছিল, এই সূত্রটি সবসময় মনে রাখবে, তাহলে তোমাদের যে কোনো প্রবলেমটিকে যে কোনো ভালো জায়গায় তোমরা বসিয়ে সলভ করে ফেলতে পারবে। এটা এখন এখানে দেখো জি এর ভ্যালু কত, জি এর ভ্যালু এখানে হচ্ছে এটাকে আমরা কি লিখতে পারি, এই অংশটাই তো এটাকে রিপ্রেজেন্ট করছে, এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু মাইনাস 2x। এটাকে এটার সাথে যদি আমরা সিমিলার হিসাবে দেখি তাহলে আমরা দেখবো জি এর ভ্যালু হবে -2। তাহলে আমরা সূত্রটা কি জানি, আমরা জানি যে জি স্কোয়ার মাইনাস সি, জি স্কোয়ার ইকুয়াল টু সি, তার মানেটা হচ্ছে সি ইকুয়াল টু জি স্কোয়ার, তার মানে -2 হোল স্কোয়ার ইকুয়াল টু 4। সো আমরা দেখতে পাচ্ছি যে সাইফুল অনেকবার 4 লিখেছে, মানে সে খুবই স্পিডে অঙ্কটি করে ফেলছে এবং আমরা দেখতে পাচ্ছি শাহেদ, তারপরে জহির, তারও অ্যান্সারটি দিয়ে ফেলছে। আসলেই তোমরা অনেক স্মার্ট এবং তোমরা খুবই স্পিডে ম্যাথগুলো করতে পারছো, এটা খুবই চমৎকার একটি ব্যাপার ভর্তি পরীক্ষার জন্য, কারণ ভর্তি পরীক্ষায় কিন্তু টাইমিংটা খুবই ইম্পর্টেন্ট। সো এই ধরনের ম্যাথগুলো তোমরা আশা করি ভর্তি পরীক্ষায় চোখের নিমেষে সলভ করে ফেলতে পারবে। আজকে আমাদের লাস্ট আমাদের যেই প্রবলেমটি, সেই প্রবলেমটি একটু বড় এবং এটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে এই ধরনের ম্যাথগুলো আসে, যেমন বুয়েট কিংবা চুয়েট, রুয়েট, এগুলোতেও কিন্তু মাঝে মধ্যে এই ধরনের প্রশ্নটি আসে। সো এই প্রবলেমটি তোমরা একটু মনোযোগের সাথে দেখো এবং আশা করি সলভ করতে পারবে। এবং তোমরা যারা এখনো আমাদের সাথে আছো তোমাদেরকে আমি বলবো যে
লাস্ট মোমেন্টে আসলেও তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে এই লাইভ ক্লাসের ভিডিওটিতে ট্যাগ করে দাও, কেননা যারা এই লাইভ ক্লাসটি মিস করেছে তারাও কিন্তু আমাদের ওয়েবসাইটে এমনকি এই গ্রুপে সেই ধরনের প্রবলেমগুলো দেখতে পারবে এবং প্রবলেমগুলো দেখে দেখে সলভ করতে পারবে। সো আসলে আমাদের ফাইনাল যে প্রবলেমটি সেটি আমরা সলভের দিকে এগিয়ে যাই। এক্স অক্ষকে স্পর্শকারী, মানে এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শকারী এবং এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যার কেন্দ্রটি 5x - 7y + 1 = 0 এই রেখার উপর অবস্থিত। অর্থাৎ এটা যদি একটি রেখা হয়, এই রেখাটাকে আমি আরেকবার দাঁড়াও, আমি এভাবে করি যে ধরলাম এটা একটা রেখা ধরে নিলাম, যে রেখাটার ইকুয়েশন হচ্ছে 5x - 7y + 1। বলা হয়েছে আমাদের এমন একটি বৃত্ত আঁকতে হবে, সমীকরণ বের করতে হবে যেটি এই রেখাটিকে যেটির কেন্দ্রটি হচ্ছে এই রেখাটির উপর অবস্থিত। অর্থাৎ এই রেখাটি যদি এরকম হয়, এর উপর হচ্ছে বৃত্তের কেন্দ্র অবস্থিত এবং বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে। এটা হচ্ছে 5x - 7y + 1 রেখা। এই রেখার উপর বৃত্তের কেন্দ্রটি অবস্থিত এবং এই রেখাটি এবং এই বৃত্তটি এই এক্স এক্সিসকে স্পর্শ করছে। তাহলে এটি আমরা কিভাবে সলভ করবো, আসলে আমরা বের করি। প্রথমত আমাদের কয়েকটি জিনিস মনে রাখতে হবে। প্রথমত আমাদের যেই জিনিসটি মনে রাখতে হবে সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে g² = c। কারণ আমরা যদি দেখি যে এখানে যেহেতু আমাদের এখানে বলা হয়েছে যে স্পর্শ করেছে এক্স এক্সিসকে, তার মানে এখানে অবশ্যই g² = c হবে। এটা হচ্ছে প্রথম জিনিসটা। তার মানেটা কি? তার মানে আমাদের যে ইকুয়েশনটা হবে সেটি হবে x² + y² + 2gx + 2fy প্লাস, এখানে c এর জায়গায় আমরা এখন g² বসিয়ে দিতে পারি, কারণ এটা এক্স এক্সিসকে স্পর্শ করেছে দেখে g² = c। সো c এর জায়গায় আমরা g² বসিয়ে দিয়েছি। এখন আসা যাক যে আমাদের কি বলা হয়েছে। আমাদের বলা হয়েছে যে এই বিন্দুতে এক্স এক্সিসকে স্পর্শ করেছে, তার মানে বৃত্তটি আসলে এই বিন্দু দিয়ে যায়। এখন এই বিন্দু দিয়ে যদি বৃত্তটি যায়, তার মানে কি আমরা এক্স এর জায়গায় 4 এবং ওয়াই এর জায়গায় কি 0 বসাতে পারি। সেক্ষেত্রে আমরা কি পাবো? আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আমরা ফাইনালি যে জিনিসটা পাবো এই ইকুয়েশন থেকে সেটা হচ্ছে 5g। আমরা যে ইকুয়েশনটা পাবো সেই ইকুয়েশনে আমাদের হচ্ছে প্রত্যেকটা মান বসিয়ে দিব। আমরা 16 বসাবো, আমরা 0 এর জন্য 0 বসাচ্ছি। আমরা এখানে 8 আমাদের জি এর ভ্যালুগুলো বসাতে হবে। এখানে ধরে নিলাম আমাদের যদি x4 বসে আমরা পাবো 8g, আমরা y এর ভ্যালু 0 সো বাদ, এবং এখানে আমরা পাবো g² = 0। এই ইকুয়েশনটি তোমরা জাস্ট মাথার মধ্যে লিখে নিয়ে নাও যে আমাদের ফাইনালি আমরা এই ধরনের একটি ফরম্যাট পেয়ে যাচ্ছি। বাট আর কি বলা হয়েছে? আমাদের বলা হয়েছে যে এই যে বৃত্তটির কেন্দ্র কই থাকবে? বৃত্তটির কেন্দ্রটি থাকবে এই রেখার উপর। সো বৃত্তের কেন্দ্র যদি -g আর -f হয়, এই -g আর এই f কে x আর y এর জায়গায় বসালে কিন্তু আমাদের ইকুয়েশনটিকে, আমাদের এই রেখাটির ইকুয়েশন আমাদের পাওয়ার কথা। সেই ক্ষেত্রে আমরা কি পাবো? আমরা পাবো -5g + 7f + 1 = 0, কারণ আমরা জাস্ট এই ইকুয়েশনে বসিয়ে দিয়েছি। সো ফাইনালি আমরা f এর একটি ভ্যালু g এর সাপেক্ষে পাবো, যেটি হবে f = 5g - 1 / 7। জাস্ট এই ইকুয়েশন থেকে আমরা f এর ভ্যালুটা বের করে নিতে পারি g এর সাপেক্ষে। এখন তাহলে আমরা কি করব? খেয়াল করো, আমরা এখন যেই জিনিসটা করব, এই ইকুয়েশন থেকে g এর একটি ভ্যালু বের করব এবং এই g এর ভ্যালুটা এই ইকুয়েশনে বের করলে আমরা f এর ভ্যালু পেয়ে যাব। সো এটাকে যদি আমরা জাস্ট সলভ করি, আমরা ফাইনালি যেই জিনিসটা পাবো সেটি হচ্ছে, জাস্ট এই জায়গাটিতে খেয়াল করো, আমরা পাবো g² + 8g + 16 = 0। এটাকে যদি তোমরা করো সলভ, তোমরা ফাইনালি g এর যে ভ্যালুটি পাবে সেটি হবে -4। এটা জাস্ট তোমরা নিজেরা সলভ করলে এটা বের করে ফেলতে পারবে। g = হবে -4 এবং g = যদি -4 হয় তাহলে f এর ভ্যালু কি হবে? এখানে জাস্ট g এর ভ্যালুটা বসিয়ে দাও। 5 × -4 - 1 / 7 = হবে -3। সো আমাদের ম্যাথ কিন্তু মোটামুটি সলভ হয়ে গেল, কারণ আমরা g আর f এর ভ্যালু পেয়ে গিয়েছি। তার মানে আমাদের ফাইনাল যে ইকুয়েশনটি হবে সেই ইকুয়েশনটি হবে আমাদের, এখানে তোমরা খেয়াল করো, আমাদের ফাইনাল যে ইকুয়েশনটি হবে সেটি হবে x² + y² + 2gx। তার মানে এখানে g এর ভ্যালু কত? -4। তার মানে এখানে 2 × -4 হবে, এখানে -8 হয়ে যাবে, -8x
আমাদের এরপরে হবে, যেহেতু এখানে এফ এর ভ্যালু -3, তার মানে 2 × -3, তার মানে -6y। আর আমরা জানি সি এর ভ্যালু কত, জি স্কোয়ার, জি এর ভ্যালু ছিল -4, তার মানে -4 স্কোয়ার = 0। তার মানে ফাইনালি আমরা পাবো x² + y² -8x -6y + 16 = 0। এটাই হবে আমাদের রিকোয়ার্ড যে অ্যান্সারটি। তো যারা বন্ধুরা আছো, এই ম্যাথটি একটু বড় ছিল, ক্রিটিক্যাল ছিল, জাস্ট ফাইনাল টাচ সেটা হচ্ছে g² = c বলে আমরা ইকুয়েশনটিতে c এর জায়গায় g² বসিয়ে দেব। যেহেতু এই রেখার উপরে অবস্থিত, সুতরাং এখান থেকে আমরা -f আর g, x আর y এর জায়গায় g আর -g আর f বসিয়ে আমরা এই ইকুয়েশনটি থেকে f এর ভ্যালুকে g এর সাপেক্ষে পাবো। এবং আমরা যেহেতু এখানে 4,0 বিন্দুতে স্পর্শ করে, তার মানে এই বিন্দু দিয়ে যায়, তার মানে x আর y এর জায়গায় 4,0 বসিয়ে আমরা এই ইকুয়েশনটি পাই। এই ইকুয়েশনটি সলভ করে আমরা জি এর ভ্যালু পেলাম, এবং এই জি এর ভ্যালু এই ইকুয়েশনে বসিয়ে আমরা এফ এর ভ্যালুটি পেয়ে গেলাম। এফ আর জি এর ভ্যালুটি পেলে আমরা ফাইনালি আমাদের রিকোয়ার্ড যে ইকুয়েশনটি রয়েছে সেই ইকুয়েশনটি আমরা পেয়ে যাব, যে ইকুয়েশনটি হচ্ছে x² + y² -8x -6y + 16 = 0। এবং তোমরা যারা এই ম্যাথটি সলভ করতে পেরেছো, জাস্ট জেনে রাখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2012 এবং 13 সালে এই ম্যাথটি এসেছিল, এবং অনেক অনেক ছাত্র কিন্তু এই ম্যাথটি সঠিকভাবে সলভ করতে পারেনি। সুতরাং এই ধরনের একটু ক্রিটিক্যাল ম্যাথটি একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই কিন্তু তোমরা সলভ করে ফেলতে পারবে। তো বন্ধুরা, আমাদের আজকের ম্যাথ ক্লাসটি এখানেই প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো আমি তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতটা সময় থাকার জন্য। এবং তোমরা যারা আছো, তোমরা 10 মিনিট স্কুলের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আমাদের এই লাইভ ক্লাসগুলো আমাদের আপলোড আমরা করে দিই সাথে সাথে। তোমরা গিয়ে 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা এই লাইভ ক্লাসটি দেখতে পারবে। এমনকি গ্রুপে থেকেও কিন্তু এই লাইভ ক্লাসটিকে তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য তাদেরকে ট্যাগ করতে পারো এবং বেশি বেশি করে শেয়ার করতে পারো। শেষ কিছু কথা, বৃত্তের মতো অন্যান্য যে কোনো টপিক, যে টপিকগুলোতে হয়তো বা তোমরা কিছুটা দুর্বল মনে করছো নিজেকে, তোমরা কিন্তু মনে করো না যে তোমরা অনেক বেশি পিছিয়ে আছো। কেননা ভর্তি পরীক্ষা কিন্তু আর কতদিন আছে, বেশি দিন নেই, আর মাত্র ধরো 1 মাসের মধ্যেই ম্যাক্সিমাম জায়গায় ভর্তি পরীক্ষাগুলো শুরু হয়ে যাচ্ছে। তো তোমাদের জাস্ট একটা কথা বলবো, হাতে যেইটুকু সময় রয়েছে সেই সময়টুকুতে তোমাদের নিজেদের সর্বোচ্চটুকু দাও, এবং নিজেদের সর্বোচ্চটুকু যদি তোমরা দিতে পারো, সেক্ষেত্রে আমরা বলবো তোমরা আমাদের আজকে যে স্বপ্নের কথাগুলো জানিয়েছো সেই স্বপ্নগুলো একদিন অবশ্যই পূর্ণ হবে। শুধু তোমরা তোমাদের স্বপ্ন পূরণের জন্য লেগে থাকো। যেখানে পরিশ্রম দিবে, যেখানে তোমরা তোমাদের মনোযোগটুকু দিবে, সেখানে সাফল্য অবশ্যই আসবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আবারও দেখা হবে 10 মিনিট স্কুলের লাইভ ক্লাসে।